আসসালামু আলাইকুম। গবাদি পশুর খাদ্য, এখানে যে ঘাসগুলা দেখতেছেন কাঁচা ঘাস, এগুলা কিন্তু গবাদি পশুর জন্যে। আমার প্রান্তিক কৃষক কামরুল ভাইয়ের বর্তমানে 30টা গরু আছে। গবাদি পশু উনার 30টা একা না, মানে উনার ভাই সহকারে উনারা তিন ভাই মিলিয়ারে, তারা ছোট বড় মিলিয়ারে 30টা গবাদি পশু আছে। এর ভিতরে কিন্তু তাদের আবার কিছু বকরি আছে, মানে ছাগল, অনেকে ছাগল বলে অনেকে বকরি বলে, যথেষ্ট পরিমাণ আছে। তাহলে ওনারা এখানে ঘাসের চাষাবাদ করছে, কিবা এই ঘাসগুলা কাটার পরে এগুলা কিন্তু আর হবে না। কিছু ঘাস আছে একবার কাটলে বারবার কাটা যায়, এই ঘাসগুলা কাটার পরে আর হবে না। এগুলা কেটে কেটে তারা খাওয়াচ্ছে। দেখতেছেন এখানে মাঠ ধরে সম্পূর্ণ ঘাস আর ঘাস, সম্পূর্ণ কাঁচা ঘাস। এই কাঁচা ঘাসগুলা তারা গবাদি পশুরে খাওয়িয়ে থাকে। এই কাঁচা ঘাসগুলা মাঠকে মাঠ, কিবা এখানে যে একটা রশি দেখতেছেন এখানে বিক্রি করতেছে। এই যে উনি এগুলা মাইফা মাইফা কাটা হিসাবে বিক্রি করতেছে। গবাদি পশুর খাদ্য কাটা হিসাবে বিক্রি করতেছে। এই কাটা হিসাবে বিক্রি করে উনি এখানে যারা চাষাবাদ করে, গবাদি পশু পালন করে, তাদেরকে দিচ্ছে। তাহলে আপনি আর আমি পারবো না কেন? আমি আর আপনিও পারবো চাষাবাদ করতে, কিবা ঘাসের চাষাবাদ করব, গবাদি পশু পালবো। আপনি 20টা 30টা যদি গবাদি পশু পালন করেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হইতে পারবেন। লাভবান হইতে হইলে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প আর কিছু নাই। আল্লাহ পাক বলছে, তুমি আমার জিকির করো, আমার জিকিরের ফাঁকে ফাঁকে তুমি তোমার কর্ম করো। তোমার কর্মের, তোমার রিজিকের মালিক হইল, আমাদের রিজিকের মালিক হইল আল্লাহ। তাহলে আমরা আল্লাহর জিকির করব, এবং এর ভিতরে আমরা কর্মসংস্থানও যাইতে হবে। আমাদের এই কর্মের উপরে বরকত দান করার মালিক হইল আল্লাহ। আল্লাহকে ভরসা রেখে আমরা অবশ্যই নামতে পারি। আমরা কিন্তু তা না করে আমরা অনেকে কি করি, বিদেশ পাড়ি দিই। বিদেশ পাড়ি দিতে আমাদের অনেকের 10 লক্ষ টাকা গুনতে হয়, কিবা ছোটোখাটো রাষ্ট্রে যাইতে হইলে, কিবা কুয়েত টুয়েত যাইতে হইলে সেখানে 5 লক্ষ 6 লক্ষ টাকা, ইটালি ইউরোপ কান্ট্রিতে যাইতে হইলে সেখানে অনেকে কিন্তু 10-12 লক্ষ টাকা দিয়ে খরচ করে যায়। কিন্তু লাস্ট পর্যন্ত তারা এই টাকা উঠাইতে তাদের অনেক কষ্ট হয়। তাহলে আপনি যদি 10 থেকে 15টা 20টা যদি গবাদি পশু পালন করেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হইতে পারবেন। লাভবান হইতে হইলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক হইল আল্লাহ। তাই আপনারা এই হিসাবে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করে আপনি যদি এটা গাভী গরুরে খাওয়ান, যথেষ্ট পরিমাণ গাভী গরু দুধ আপনাকে দিবে। কারণ আপনার এই কাঁচা ঘাসে যথেষ্ট পরিমাণ ফুটিং আছে, কিবা শক্তি আছে। আবার কাঁচা ঘাসের পাশাপাশি আপনি যে ধানের যে খড়গুলা, সেগুলো খাওয়াইতে পারতেছেন। তাহলে আপনাকে ঘরে রাখিও আপনি গবাদি পশু পালন করতে পারতেছেন। আপনাকে বাইরে নিতে হবে না, ছেড়ে দিতে হবে না। তাই আপনারা গবাদি পশু পালন করুন, আপনার নিজের ভাগ্যটাকে নিজে পরিবর্তন করুন। একবার চেষ্টা করে দেখেন আপনার ভাগ্যে কি আছে।